নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 10:30। সবাই রেডি হয়ে চলে গেছে ব্রেকফাস্ট করার জন্য। আমাদেরকে হোটেল থেকে টাইম দিয়েছিল যে 10টার মধ্যে আমরা ওদের রেস্টুরেন্টে যেতে চলে যাই। আর এখন বাজে 10:30, শুধু একমাত্র আমিই থেকে গেছি, বাকি সবাই চলে গেছে। কিন্তু আমি সবাইকে ডেকেছিলাম 8:30টার সময়, ওরা কেউ ঘুম থেকে ওঠেনি, আর ওদেরকে দেখে আমিও ঘুমিয়ে পড়েছি। আর এখন সবাই রেডি হয়ে চলে গেছে, আমি শুধু থেকে গেছি। চিন্তা করুন এরা কেমন বন্ধু বান্ধব। আর এখন আমাকে এমন তাড়াহুড়ো লাগাচ্ছে, আর আমি মেকআপ করতে বসে গেছি কিন্তু ব্রাশ করতে ভুলে গেছি। বলে নাকি যে রেস্টুরেন্টে কেউ নেই তোকে দেখার মতন, তুই অমনিই চলে আয়। আর আমাকে ভালো করে মেকআপটাও ব্লেন্ড করতে দেয়নি। দেখুন কেমন সাদা ভাল্লুকের মতন আমি দেখাচ্ছি। কি করব, এরকমই মুখ নিয়ে চলে গেলাম আমি রেস্টুরেন্টে। হ্যাঁ, তো গিয়ে দেখছি রেস্টুরেন্টে সত্যিই কেউ নেই, আর আমি আমার মনের মতন ঘুরে ঘুরে ওখানে ভিডিও বানালাম। আর ওরা এত সাপোর্টিভ ছিল, আমাকে সব খাবারের ট্রেগুলো খুলে খুলে দিল, আমি ভিডিও করলাম। আর খাবারগুলো দেখে তো আমার মনে এত শান্তি হয়েছে, আহা হা হা। সব ছিল বয়েল খাবার আর খুব লাইট খাবার। আর ওদের মন, আমি কি বলবো, দুঃখে একদম ওরা শেষ। কারণ ওরা খুঁজছিল কিছু ভাজাভুজি, আর এই লুচি ছাড়া আর কোনো কিছু ভাজাভুজি ওখানে ছিল না। সব ছিল মানে বয়েলড খাবার আর ফ্রুট, সব লাইট খাবার ছিল। আর আমি তো আমার ভালোবাসার খাবারগুলো মনের মতন করে প্লেট সাজিয়ে নিয়ে চলে আসলাম। এবার খেয়ে আমরা বেরিয়ে যাব। আমরা এখন সব রেডি করে বেরিয়ে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, ওয়েদারটা খুব ঠান্ডা না, খুব গরমও না, মোটামুটি। আমরা এখন যাচ্ছি কাঠমান্ডু। জানি না, মনে হয় মেবি ড্রাইভিংয়ে লাগবে রাত 11টা-12টা হয়ে যাবে পৌঁছাতে। ঠিক আছে, বেরিয়ে তো আসলাম। এগুলো কি এটিএম? যাই হোক, তো আমাদের এখন একটা সমস্যা হয়েছে যে আমরা যেই অ্যামাউন্টটা মানে ক্যাশ নিয়ে এসেছিলাম, সেই অ্যামাউন্ট নিয়ে আমরা ব্যাংকে এটিএম নিয়ে এসেছিলাম। আমরা কোনোই কাজ হয়নি এদের ব্যাংকে, হবেই না। যেটা বলছিলাম, সেই অ্যামাউন্টটা নিয়ে এখন আমরা রিস্ক পাচ্ছি না কাঠমান্ডুতে গিয়ে 2-4 দিন, মানে আমাদের ওই টাকাটা চলবে বলে। তাই আমরা এখানে এসেছিলাম যে এসবিআই ব্যাংকে, যে যদি কোনো রকমের কোনো মানে টাকা পয়সা অ্যাকাউন্ট থেকে তোলা যায়, কিন্তু কোনো রকমের এখানে ব্যবস্থা নেই। তাই জন্য আমরা আবার ওদের মার্কেটে, মানে যেখানে নেপাল ওদের মার্কেটটা শুরু হয়েছে বর্ডারের পরে, সেখানে আসলাম। এখানে লাইন ধরে অনেক অনেক শপ আছে যারা মানি এক্সচেঞ্জ করায়, কিন্তু এখানে শুধুমাত্র যদি আপনাদের কাছে ক্যাশ থাকে ইন্ডিয়ান কারেন্সি, তাহলে ওরা ওটাকে চেঞ্জ করে ওদের মানে মানি দেবে। কিন্তু আমাদের কাছে যেটুখানি ছিল সেটুখানি করার পরেও মানে আমাদের কাছে শর্ট পড়ে যাবে, আমরা রিস্ক পাচ্ছিলাম না। যার জন্য ওখানে কথা বললাম, কোনো রকমের কোনো যেহেতু রাস্তা বেরোয়নি, তাই জন্য আমরা আবার আসলাম নেপাল বর্ডার ক্রস করে, মানে ইন্ডিয়াতে ঢুকলাম। যেহেতু আমাদের কাছে 7 দিনের পারমিট ছিল, কোনো প্রবলেম হয়নি, ওখানে আমাদেরকে ছেড়ে দিয়েছে। এই যে ইন্ডিয়াতে ঢুকে আমরা এক্সিস এটিএম পেয়ে গেলাম। ওখানে কি লাক্সমি এটিএম, কী সব এটিএম, যাই হোক বাদ দিন। তো এই এক্সিস এটিএম থেকে আমরা টাকা পয়সা আবার সবাই তুলে আবার ব্যাক করে ঢুকলাম নেপালে। ওখান থেকে ওই প্রায় ধরুন 15-20 কিলোমিটার আমাদেরকে আপ ডাউন করতে হলো। তো এবার টাকা পয়সা এক্সচেঞ্জ করলাম, করে এবার আমরা যেহেতু বেরিয়ে যাব এখন কাঠমান্ডুর জন্য, আর বা বেজে গেছে প্রায় 3টের মতন, তাই আমরা ভাবলাম লাঞ্চ করে একেবারে এখান থেকে বেরিয়ে যাব। আর বাঙালিরা কোথায় ঘুরতে গেছে, ওখানে ডাল ভাত খুঁজবে না 1-2 দিনের পরে, এটা কি হতে পারে? তো আমরা একটা খুঁজে খুঁজে ডাল ভাতের হোটেল পেলাম। ফার্স্ট তো আমি ওদের ঘিয়ের গিনাগুলো দেখে ভেবেছি হয়তো ওরা প্রদীপ ফদীপ দেবে, হয় না ওয়েলকাম করে। তো যাই হোক না, ওইগুলো খেতে দিয়েছিল। আহা হা, খাবার দেখে তো আমার মন খুব আনন্দ। সব অল্প 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 করে ভাজা, ডাল, অনেক রকমের ভাজা, লাল শাক ভাজা, কলমি শাক ভাজা, অনেক রকমের সুন্দর খাবার ছিল।
দেখিয়ে দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব। তো আমি বলে দিলাম যারা মানে ক্যাশ এক্সচেঞ্জ ওখানে করাবে, যারা ঘুরতে যাবে নেক্সট টাইম, অবশ্যই ওরা 4টে-5টে ওখানে সব যাতে ঘুরে নেয়, কারণ অনেকজন অনেক রকমের ওখানে কমিশন নেয়, যেরকম 1000 টাকায়, কেউ 15 টাকা, কেউ 20 টাকা, এমন আছে মানে বোকা বানানোর জন্য, মানে 50 টাকা 100 টাকাও নেয়। তো তারা মানে মানি এক্সচেঞ্জ করার আগে 4-5টা দোকানে গিয়ে জিজ্ঞেস করে নেওয়া ভালো। তো এবার আমরা ওখান থেকে নেপাল থেকে বেরিয়ে এসেছি, এবার কাঠমান্ডুর উদ্দেশ্যে। সুন্দর 2 সাইড ওদের নেচার, এই গাছের ভিতরে ভিতরে সব ওই যে চা বাগান, সুন্দর দেখতে দেখতে এখন আমরা বেরিয়ে যাব। আর এদের কান্ট্রিতে না আছে কোনো পলিউশন, না আছে কোনো মানে ট্রাফিকের র্যাশ, কিচ্ছু নেই। মানে ইভিন কেউ এখানে হর্নও দেয় না, ওরকম কেউ ওভারটেকও করে না, মানে খুব কম সিটির ভিতরে ওভারটেক করে। যাই হোক, আমরা তো ভেবেছিলাম পৌঁছে যাব বলে খুব আজকে রাত্রির মধ্যে কাঠমান্ডুতে, কিন্তু সেটা তো হলো না। মানে এই টাকার জন্যই আমাদের সারা দিন চলে গেল। জেনে রাখুন, ও মানে পর্যাপ্ত টাকা হলেও, মানে একটু বেশি টাকা হলে বরং আপনারা যখন রিটার্ন করবেন তখন ওটাকে এক্সচেঞ্জ করে আবার ইন্ডিয়ান মানিতে কনভার্ট করে দেবেন, কিন্তু একটু বেশি করে ক্যাশ নিয়ে আসলে এরকম আমাদের মতন অসুবিধাতে আর পড়বে না। আমাদের জানা ছিল না, তাই আমাদের একটু অসুবিধায় পড়তে হলো। তো পাহাড়ে আমরা এখনো অবধি উঠিনি, রাত হতে চললো আমাদের পৌঁছাতে কালকে কাঠমান্ডুতে। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আপনাদের সাথে আবার কালকে দেখা হবে সকাল হলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সুন্দর নেচার এখন আমরা দেখতে দেখতে পুরো রাতটা কাটিয়ে দেব। আপনারাও এখন আমার সাথেও একটুখানি নেচার এনজয় করুন। টাটা।